বিয়ে করে সংসার পাতার আশায় সমুদ্রপথে গোপনে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের উখিয়া এবং টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা তরুণীরা। মালয়েশিয়া যাওয়ার পথে দালালদের মাধ্যমে হাত বদল হয়ে কেউ বা পাচার হয়ে যাচ্ছেন অন্ধকার জগতে, কেউ বা সাগরে লাশ হয়ে পানিতে ভাসছেন, আবার কেউ বা প্রতারণার শিকার হয়ে ক্যাম্পে ফিরে আসছেন বলে জানা গেছে। রোহিঙ্গা তরুণীরা জানিয়েছেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা যুবকদের সঙ্গে অনেকেরই তাদের বিয়ে ঠিক হয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে যাওয়ার খরচ বহন করছেন ওই যুবকেরাই। এরা বাবা হলো যত লজায়ের মানে কি বিয়া দিলে একখান আরালা আর ঘুরা ঘুরা ভাই বোন বেগুন ডরাই বেগুন বইনা আরো গবাই দুয়া বাই আছে তো ঘুরা ঘুরা। সর্বশেষ গত ২৪ অক্টোবর কক্সবাজারের টেকনাফ উপকূলের পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে উদ্ধার হয়েছেন ২৭ জন নারী, যাদের ভেতর ২২ জন নারী বিয়ের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানান। আসমিদা নামের এক রোহিঙ্গা তরুণী জানান, তার বাবা নেই, শুধু মা আছেন। তাদের আত্মীয় স্বজন মালয়েশিয়ায় থাকে। তাদের মাধ্যমে মোবাইলে এক ছেলের সঙ্গে সম্পর্ক হয় তার। সেই ছেলেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিলেন তিনি। এর আগে উদ্ধার হওয়া উখিয়ার কুতুপালং শিবিরের ২০ বছর বয়সী তাহমিনা বেগম নামের আরেক তরুণী জানান, বিভিন্ন এনজিও সংস্থার দেওয়া ত্রাণে চলছে তাদের পরিবার। এর মধ্যে বয়সটাও বাড়ছে, বিয়ে তো করতে হবে। অনেক চিন্তা করে তাই পরিবারের সিদ্ধান্তে মালয়েশিয়া যাওয়ার কথা চিন্তা করেন তিনি। যাবার ইচ্ছা আসছে, আর তো যাতে মন আসছিল, খুব খরচ বেশি দিয়ে। এই প্রসঙ্গে ওই তরুণী বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত এক রোহিঙ্গা যুবকের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওই ছেলের পরিবারও কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে বাস করে। তবে বিজিবির হাতে ধরা পড়ায় আপাতত বিয়ের স্বপ্ন পূরণ হচ্ছে না বলে মনে হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে বিয়ে করতে চাইলে বরপক্ষকে ৫ থেকে ৬ লাখ টাকার বেশি নগদ দিতে হয়। বেশিরভাগ পরিবারের সেই সামর্থ্য নেই। সেই তুলনায় মালয়েশিয়ায় বিয়ের বাজারে রোহিঙ্গা নারীদের চাহিদা রয়েছে, কারণ সে দেশের শ্রম বাজারের একটি অংশ মিয়ানমারের রোহিঙ্গা যুবকদের দখলে। রোহিঙ্গা পুরুষের তুলনায় সেখানে রয়েছে রোহিঙ্গা নারীর অভাব। জানা গেছে, প্রতারণার ফাঁদে ফেলে এসব তরুণীদের প্রথমে মালয়েশিয়ার টেকনাফ রুটের বড় বড় পাহাড়ে এনে জিম্মি করে রাখে দালাল চক্র। এরপর তাদের পরিবার থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। পরে সুযোগ বুঝে সাগর পথে পাচারের পরিকল্পনা করে। সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। স্থানীয় সচেতন মহল বলছেন, রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে এই ধরনের ঘটনা আরও বাড়বে। রোহিঙ্গা তরুণীদের শরণার্থী শিবির ছেড়ে পালানোর চেষ্টা রোধ করতে হবে। অন্যথায় তাদের দেখাদেখি স্থানীয়রা এই বিপদে পা বাড়াতে পারে। মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা এখন ১৩ লাখ ছাড়িয়েছে।